হ্যালো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে দেখব কিভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর সঠিকভাবে পূরণ করা যায়। তো উত্তরপত্রের ওএমআর পূরণ করতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই ভুল করে থাকে, এজন্য তাদেরকে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তো আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ নির্ভুলভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে ওএমআর আছে সেটি পূরণ করতে পারবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি প্রেস করে দাও। শিক্ষার্থীরা, তোমরা এখন যে ওএমআরটি দেখতে পাচ্ছ, এটি মূলত নৈর্ব্যক্তিক অংশের জন্য। পরীক্ষার হলে তোমাদেরকে দুই ধরনের ওএমআর দেওয়া হবে, একটি নৈর্ব্যক্তিকের জন্য এবং অন্যটি সৃজনশীলের জন্য। তো আমরা এখন নৈর্ব্যক্তিকের যে ওএমআরটি আছে সেটি পূরণ করা দেখব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে উপরে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, অর্থাৎ এটি কুমিল্লা বোর্ডের জন্য একটি ওএমআর। তো অন্যান্য শিক্ষা বোর্ডের যে ওএমআরগুলো আছে সেগুলো প্রায় একই এবং এগুলো পূরণ করো প্রায় একই নিয়ম। তো এরপর এখানে নিচে লেখা আছে এসএসসি/এইচএসসি পরীক্ষা। তো তুমি যদি এখানে এসএসসি পরীক্ষার্থী হও, সেক্ষেত্রে এসএসসির উপর একটা টিক দিয়ে দিবা, আর যদি এসএসসি পরীক্ষার্থী হও সেক্ষেত্রে এইচএসসির উপর একটা টিক দিয়ে দিবা। এরপর এখানে তোমাকে পরীক্ষার সালটা দিয়ে দিতে হবে। তুমি যদি 2024 সালের পরীক্ষার্থী হও, এখানে 24 লিখবা। তুমি যদি 25 সালের পরীক্ষার্থী হও, তাহলে এখানে 25 দেবা। তো আমি এখানে 2024 সালের জন্য যেহেতু করতেছি, তো আমি এখানে 24 দিয়ে দেব। হ্যাঁ, এরপর এখানে নিচে দেখতে পাচ্ছ পরীক্ষার এখানে দুটো অপশন আছে, একটা এসএসসি এবং একটা হচ্ছে এইচএসসি। তো এর পাশে দুইটা বৃত্ত দেখতে পাচ্ছ। তো এই বৃত্তগুলো তোমাদেরকে ভরাট করতে হবে। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও, সেক্ষেত্রে এসএসসির যে বৃত্তটা আছে সেটা ভরাট করবা, আর যদি এইচএসসি পরীক্ষার্থী হও সেক্ষেত্রে এইচএসসির বৃত্তটা ভরাট করে দেবা। তো আমি এসএসসিটা ভরাট করে দিলাম। এরপর এখানে নিচে আছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে নির্ভুলভাবে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা। তো আমি এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। এখন রোল নাম্বারের যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো বরাবর নিচে যে বৃত্তগুলো দেখা যাচ্ছে, আমরা এই বৃত্তগুলো ভরাট করব। তো এই রোল নাম্বারের প্রথম ডিজিট হচ্ছে এখানে 2, তো 2 বরাবর আমরা নিচে যাব এবং 2টা ভরাট করব। এরপর এখানে 1 বরাবর নিচে গিয়ে 1 ভরাট করব। এরপর 7 বরাবর নিচে গিয়ে 7 ভরাট করব। এরপর 3, এরপর 2, এরপর 0। আচ্ছা, এরপর রেজিস্ট্রেশন নাম্বারের যে ডিজিটগুলো আছে, প্রথমটা হচ্ছে 2, তাহলে 2 বরাবর নিচে গিয়ে 2 ভরাট করব। এরপর 1, এরপর আবার নিচে 1, এরপর 1, এরপর 3 বরাবর নিচে গিয়ে 3 ভরাট করব। এরপর 4, এরপর দেখো 5, এরপর 4, এরপর আবার 5, এরপর 8। এরপর এখানে দেখতে পাচ্ছ বিষয় কোড। তো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বিষয় কোডটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি এখানে একটা বিষয় কোড দিয়ে দিলাম 110। তো আমরা এখন এই বিষয় কোডের যে বৃত্তগুলো আছে সেগুলো ভরাট করব। তো এখানে 1 বরাবর নিচে গিয়ে 1 ভরাট করব, আবার 1 বরাবর নিচে গিয়ে 1 ভরাট করব, এরপর 0 বরাবর নিচে গিয়ে 0 ভরাট করব। এরপর এখানে দেখতে পাচ্ছ সেট কোড। তো সেট কোড তোমরা কোথায় পাবা? তোমাদেরকে যখন প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নের মধ্যে তোমরা সেট কোডটা পাবে। তো প্রশ্ন পাওয়ার আগে তোমরা এখানে সেট কোড লিখবে না, তোমাদেরকে যে সেট কোডের প্রশ্ন দেওয়া হবে তোমরা ওই সেটটা এখানে লিখতে হবে। তো আমি এখানে একটা সেট কোড দিয়ে দিলাম ক। তো ক লেখার পর আমি ক বরাবর নিচে যে বৃত্তটা আছে সেটা ভরাট করে দেব। তো শিক্ষার্থীরা, এইভাবেই তোমরা খুব সহজেই তোমাদের নৈর্ব্যক্তিকের যে ওএমআরটি আছে সেটি এভাবে পূরণ করতে পারবে। এবং এখন আমরা দেখব কিভাবে সৃজনশীলের যে ওএমআরটি আছে সেটি পূরণ করা যায়। শিক্ষার্থীরা, তোমরা এখন এখানে যে ওএমআর ফর্মটি দেখতে পাচ্ছ, এটি সৃজনশীলের জন্য। এই ওএমআর ফর্মে 3টি অংশ রয়েছে। এখানে উপরে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে টোটাল 3টা অংশ রয়েছে। তো তোমাদের কাজ হচ্ছে উপরে যে অংশটি আছে, অর্থাৎ প্রথম যে অংশটি আছে সেটির মধ্যে কাজ করতে হবে। নিচের দুটো অংশের মধ্যে তোমাদের দাগ দেওয়ার দরকার নেই, কোনো কিছু লেখারও দরকার নেই। এই দুটো অংশ পরীক্ষকদের। তো আমরা এখন উপরে যে অংশটি আছে, অর্থাৎ তোমাদের জন্য যে অংশটি এখানে উপরে দেওয়া আছে, এই অংশটি ভরাট করা দেখব। শিক্ষার্থীরা, তোমরা এখন এখানে যে ওএমআর ফর্মটি দেখতে পাচ্ছ, এটি মূলত সৃজনশীলের জন্য। তো সৃজনশীলের ওএমআর ফর্মটি নৈর্ব্যক্তিকের মতো প্রায় কাছাকাছি এবং পূরণের নিয়মও প্রায় একই। তো এখানে আমরা আগের মতোই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে, তো আমরা এসএসসির উপর একটা টিক মার্ক দিয়ে দেব, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার জন্য করতেছি। এরপর এখানে সাল দিয়ে দেব 2024। এরপর এখানে পরীক্ষার মধ্যে এসএসসি হলে এসএসসির বৃত্তটা ভরাট করব, এইচএসসি হলে এইচএসসির বৃত্তটা ভরাট করে দেব। তো আমি এসএসসির বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর এখানে অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব এবং বিষয় কোডটা এখানে লিখে দেব।
এরপর এখানে রোল নাম্বারের যে ডিজিটগুলো আছে ডিজিট বরাবর নিচে বৃত্তগুলো ভরাট করে দেব, যেমন 2, এরপর 0, এরপর 5, 8, এরপর 7, এরপর 2। একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারের যে ডিজিটগুলো আছে এই ডিজিট বরাবর নিচে বৃত্তগুলো ভরাট করব, যেমন 1, 1, 1, 8, 4, 5, 2, এরপর 8, এরপর 2, এরপর এখানে 1, 0, 1। তাহলে তোমাদের এখানে পূরণ করার কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। এরপর তোমরা যদি অতিরিক্ত উত্তরপত্র নাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে উত্তরপত্রের তুমি যদি একটা উত্তরপত্র নাও সেক্ষেত্রে এখানে লিখতে হবে 0, 1 এবং 0 এবং 1টা ভরাট করে দিতে হবে। দুইটা নিলে এখানে 0, 2 লিখবা, এরপর 0 এবং 2টা ভরাট করে দিবা। তো শিক্ষার্থীরা এইভাবে খুব সহজে তোমরা তোমাদের পরীক্ষার উত্তরপত্রের সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক অংশের ওএমআর ফর্মটি পূরণ করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা নির্ভুলভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফর্মটি পূরণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।